তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে বিচার ব্যবস্থার সাথে প্রতারণা করা হয়েছে বলে রায়ের রিভিউ শুনানিতে মন্তব্য করেছেন জামায়াতের আইনজীবী শিশির মনির। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে বলেন, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক এদেশের গণতন্ত্র ধ্বংস করেছেন, কারণ তার রায়ের ভিত্তিতে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছিল। এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য বুধবার দিন ঠিক করেন প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতি বেঞ্চ। হুমায়ুন চিস্তির রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয়া ত্রয়োদশ সংশোধনীর রায়কে ঢাল হিসেবে ব্যবহার করে আওয়ামী লীগ 2014, 2018 ও 2024 সালে জাতীয় নির্বাচন করে। তবে ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর গত বছরের অক্টোবরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ আবেদন করেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ 5 বিশিষ্ট নাগরিক, নওগাঁর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামাতে ইসলামের পক্ষে মিয়া গোলাম পরোয়ার। মঙ্গলবার প্রথম দিনের শুনানিতে তখনকার প্রধান বিচারপতি ABM খায়রুল হকের সেই রায়ের বিতর্কিত নানা দিক তুলে ধরেন আইনজীবীরা। জামায়াতের আইনজীবী শিশির মনির বলেন, 7 জন বিচারপতি ওই রায় দিয়েছিলেন। এর মধ্যে যে 4 জন বাতিলের পক্ষে রায় দেন তারা সবাই পরবর্তীতে প্রধান বিচারপতি হন। এই রায়ে বিচার ব্যবস্থার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হয়েছে। 16 মাস আগে যে সংক্ষিপ্ত আদেশ প্রকাশ করা হয়েছিল ওপেন কোর্টে, 16 মাস পরে তা চেঞ্জ করে ফেলা হয় এবং তার আগেই সংবিধানও সংশোধন করে ফেলা হয়। এই মামলার রায়ে 7 জন বিচারপতি ছিলেন। যে 4 জন বাতিলের পক্ষে বলেছেন তারা 4 জনেই একের পর এক প্রধান বিচারপতি হয়েছেন। বিএনপির আইনজীবী জয়নুল আবেদিন শুনানিতে বলেন, সংক্ষিপ্ত রায়ে তত্ত্বাবধায়ক সরকার রাখার পক্ষে রায় দিলেও 16 মাস পর লিখিত রায়ে তা বাতিল করা হয়। তাই পুরো রায়টি সরাসরি বাতিল চায় বিএনপি। আমি আদালতকে বলেছি, মাননীয় আদালত, এই জাজমেন্টটি আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই। যেহেতু আইনের দৃষ্টিতে কোনো জাজমেন্ট হয় নাই, কাজে এই জাজমেন্ট লিভ দেওয়ার কোনো প্রশ্নই আসে না। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করে 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয়। এ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে 2004 সালের 4 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে হাইকোর্ট। 2011 সালের 10 মে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে রায় দেন প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলোপসহ বেশ কিছু বিষয়ে আনা পঞ্চদশ সংশোধনী আইন 2011 সালের 30 জুন জাতীয় সংসদে পাশ হয়। হ্যাঁ পক্ষে ভোট পড়েছে 291টি। হুমায়ুন চিস্তি, ATN বাংলা, ঢাকা।